আল্লাহর কসম দা, আমার জীবনে মানুষ তো জোরে চিৎকার করে, আমি জীবনে আর কোনোদিন ওই পুরা মানুষটার চিৎকার কাকে বলে আমি আর কখনো দেখিনি। আমি নিজেও কাঁদছিলাম, হায় মারি। এই আগুনের পুরা এটার হালাত যদি এমন হয়, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ তাআলা বলেন, নাফরমান জাহান্নামের আগুনে তার চামড়া একবার জ্বলবে তো সাথে সাথে নতুন চামড়া লাগানো হবে, আবার জ্বলবে, এভাবেই চলবে অনন্ত। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। নাফরমান প্রতিবার চাইলে জাহান্নাম থেকে বের হতে, ফেরেশতা প্রতিবার লাথি দিয়া ধাক্কা দিয়া জাহান্নামের আগুনেই ফেলে দেয়। উঈদু ফিহা। কেন নামাজ পড়ো না ভাই আমার ছেলেরা? কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো না বন্ধু? আল্লাহকে ছেড়ে কারে পাইয়া গেলা? মোবাইলের ওই নারী তোমারে কি দিল? সমবয়সী বন্ধু তোমাকে কি দিল? ছেলেরা যার মতো চুল সাজাইছো, ওই ইহুদি বেঈমান কিংবা খ্রিস্টান বেঈমান, ওই খেলোয়াড় কিংবা গায়ক নায়ক, সে তোমাকে এই পর্যন্ত কি দিছে বলো? একটা টাকা দিল না 10টা টাকা দিল? একটা বনরুটি দিল না 1 কাপ চা খাওয়াইলো? তুমি কেন সিনেমার নায়ক, সে তো তোমার চিনেও না, তোমার দিকে ফিরে তো সে মোটেও না, তোমার দিকে ফিরে তো সে মোটেও না। বুঝেন না কথাটা? ইউরোপ আমেরিকারা তো তোমার চিনেও না, তুমি কেন তার মতো নিজেকে সাজাইলা? কিন্তু তুমি যদি তোমার রাসূলের মতো চুল বানাইতা, তিনি তো তোমারে চিনতেন। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ দুরূদ পড়লে কবরে ফেরেশতারা গিয়া বিইসমিহি ওয়া ইসমে আবিহি, ওই ব্যক্তির নাম এবং বাপের নাম সহ উল্লেখ করে আল্লাহর কসম নবীজির সামনে বলে, পেশ করে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের সন্তান আলী আশরাফের ছেলে আনিসুর রহমান আপনার উপরে একবার দুরূদ শরীফ পড়ছে। আমার জীবনে তো আমি এরকম অনেক মানুষকে দেখছি, যারা আমি সামনে গেছি হয়তো বলছে, হুজুর আপনার কথা অনেক শুনছি, আমি যদিও আপনারে দেখি নাই কিন্তু আপনার নাম শুনছি অনেক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমি যদি হাসরের ময়দানে সুপারিশের জন্য যাই, আমি যদি হাউজে কাউসারের পানির জন্য যাই, তো তিনি দেখে যদি দাঁড়াই যাই বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আনিসুর রহমান সুপারিশের জন্য আসছি, নবী তো বলবে, হ্যাঁ তোমার নাম তো আমি অনেক শুনতাম, তুমি যে আমার উপরে দুরূদ পড়তা, ফেরেশতারা আয়েশা তো প্রায় তোমার নাম দেই। আচ্ছা কি মজাটা হবে তখন? আর যদি বলে, হায় উম্মত, তুমি আমার উম্মত না, তো আমি তো কোনোদিন তোমার নাম শুনি নাই, আমি তো কোনোদিন তোমার নাম শুনি নাই, তোমার তো চিনলাম না উম্মত, কে পাবে ভাইয়া? কে সুপারিশ করবে তখন? এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাইছে আখিরাত, আল্লাহ আমাদেরকে কিয়ামত মনে করাইছে। বান্দা ভুল করো না, বান্দা ভুল করো। ফালা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। আল্লাহ বলে, বেঈমানের কাফেররা যে দুনিয়াতে তামসা করে, ঘোরাফেরা করে, এটা দেখে তুমি বান্দা ধোঁকা খেও না, ধোঁকা খেও, অল্প পাইব। কুলু ওয়া তামাত্তাউ কালীলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে, নাফরমানরা অল্প কিছু সময়ের জন্য দুনিয়া ভোগ করো, আমি দিলাম দুনিয়া খাইতে দিলাম, ভোগ করতে দিলাম, দুনিয়া আমি জানোয়ারকেও খাওয়াই, কুকুর বিড়ালকেও খাওয়াই, তবে মনে রেখো, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী নাফরমানের জন্য সেদিন আখিরাতে রয়েছে জাহান্নাম। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালীলা। আল্লাহ বলে, নাফরমান, মিথ্যাবাদী, বেঈমান, কিছু সময়ের জন্য তোরে সুযোগ দিলাম, দুনিয়া ভোগ কর, তবে মনে রাখিস, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, আমার কাছে আখিরাতে আগুনের শিকল আর জাহান্নামের আগুন রেডি আছে। আল্লাহ কোরআনে বলছে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাঈরা। আল্লাহ বলে, বান্দা আমি তোমারে পথ দেখাইছি কোরআন দ্বারা, সুন্নাহ দ্বারা, উলামা দ্বারা, নবী দ্বারা, রাসূল দ্বারা। আমি দেখেছি তুমি আমার অনুগত না অবাধ্য, মনে রাখো, অবাধ্য হও তো আমি হাসরের ময়দানে তোমার জন্য আগুনের শিকল, বেরি এবং জাহান্নামের আগুন রেডি আছে। এই কথাটা শেষ শুনেন, এইভাবে শুধু আপনি দেখেন তাহলে বুঝবেন। হাসরের ময়দানে আল্লাহ কসম, কোরআন শরীফে সূরা ইয়াসিনের মধ্যে আছে, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। এটা সূরা ইয়াসিনের আয়াত কিনা? এটার অর্থ কি জানেন? এই অর্থটা দেখাইতেছি। হাসরের ময়দানে নাফরমান পাপীকে ফেরেশতা এইভাবে 2 হাত পিছনের দিকে দিয়া বাইধা
এই থুতনির নিচে এই অংশ দিয়ে এইভাবে ঠেলা দিয়া, ধাক্কা দিয়া, এইভাবে জাহান্নামের শিকল বেরি দিয়া বাইঙ্গা দিবে। আল্লাহ কসম, এটি সূরা ইয়াসিনের এই আয়াতের অর্থ। এই বেঈমান আর লক্ষ কোটি বছরে কোনোদিন আর নিচের দিকেও চাইতে পারবে না, কারণ নিচের দিকে চাইবে কি দেয়া, এটা দিয়ে তো ঠেলা দিয়ে রাখছে উপরের দিকে। এইটা অর্থ তখন মুখ মাহুন, আর কোনোদিন চোখ নামাইতে পারবেন নিচে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী ছিলেন। উনি বলছেন, হে জাতি, হে উম্মাহ, হে নবীর উম্মত, আজকে হাত উঠাও, আজকে উপরের দিকে হাত উঠাও ইমানদার। এখন যদি হাত উঠাও তাহলে দুই হাত উঠাইলে নিয়ত বাঁধা হবে, নামাজ পড়া হবে, আখিরাতে জান্নাত মিলবে। নয়তো নাফরমান বেনামাজি, এই মনে রাখিস কর, দুই হাত ফেরেশতা উঠাবে, তুই তো উঠাইবি না নিজে বেঈমান, তো ফেরেশতা তোর দুই হাত উঠাইয়া পিছন দিকে বান দিয়া তোর এমনে ধাক্কা দিয়া বাইধা দিবে, আর অনন্তকালের জন্য জাহান্নামে লাপ্তি মাইরা ফেলায় দিবে। অপেক্ষা কর, অপেক্ষা কর। শেষ কথা, ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর দিকে ঝুঁকে আসে আল্লাহ তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দেন। তাহলে ঝুঁকতে হয় মানে আগ্রহ দেখুন, নিজের মধ্যে গ্রহণ করার মানসিকতা থাকতে হয়। আপনি যদি মনে করেন আই ফাটতাম না, যত কথা এখন আই ফাটতাম, তো হইছে শেষ, আমি তো ফাটতাম না আরামের বলিবা। অথচ এইমাত্র শুনছেন যে আমাদের মুফতি মাসুম ভাই, এই যে মাত্র যিনি অল্প একটু কথা বললেন, তো এইটা আপনারা শুনছেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আল্লাহকে মানার পুরা যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠায়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতর। কোরআন শরীফে আছে, ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। এই যে এই কথার অর্থ এটা, আল্লাহ বলেন সকলেই, প্রত্যেকে নিজেকে পুরা একনিষ্ঠভাবে দ্বীনের দিকেই ফিরায় রাখো, দ্বীনের উপরেই চল। এরপরে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা মানুষকে ফিতরাত মানে সৃষ্টিগতভাবেই আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই বানিয়েছে। লা তাবদীলা লিখালকিল্লাহ, এই যোগ্যতাটা আল্লাহ তাআলা কখনোই নষ্ট করে না। এই জন্য মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের যোগ্যতা কখনোই রহিত করে। যত নাফরমানি করুক, আল্লাহ অপেক্ষায় থাকে, যদি কোনোদিন আমার বান্দা তওবা করে, যদি কোনোদিন আমার বান্দা ফিরে আসে। 30 বছর সেজদা দাও না, তো ঠিক আছে, আর সেজদা দেওয়ার যোগ্যতাই দিলাম না, এটা যোগ্যতাটাই নষ্ট করে দিলাম না, এমন করে না। তার মানে বান্দাকে আল্লাহ তাআলা শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহকে মানার যোগ্যতা দিয়ে রাখছে, এবং আল্লাহ তাআলা শেষ মুহূর্ত পর্যন্ত তওবার সুযোগ দিয়ে রাখছে। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন মা লাম ইউগারগির, মৃত্যুর শেষ যেই নিঃশ্বাস গড়গড়া ওইটার আসার আগ পর্যন্ত, ওইটা আসার আগ পর্যন্ত। তাহলে এই জন্য এই কথাটা জরুরি যে আমরা বুঝার নিয়ত থাকলে, গ্রহণ করার নিয়ত থাকলে তাহলে সম্ভব, এটা সম্ভব। আর দ্বীন ইউসরুন, দ্বীন সহজ, নবীজি বলছে। তবে কার জন্য? লিমান আমিলা বিহি, যে সিদ্ধান্ত নেয় আমল করি, সে তার জন্য এটা সহজ। আমি যদি সিদ্ধান্ত নিই যে আমাকে ফজরের নামাজ পড়তেই হবে, এছাড়া আমার কোনো উপায় নেই, তাহলে সহজ। আর যদি সে সিদ্ধান্ত নেয় তার ভিতরে কোনো মানসিকতাই না থাকে, তো তার জন্য কখনোই সম্ভব। এজন্য মানুষের প্রতিটা কাজের পরিকল্পনা, এই পৃথিবীর যে কোনো বিষয় মানুষের দিকে আগে আসে, এটাই সিস্টেম। মানুষ অন্তরে আগে আসে, এটা ভাত খাবো, নাস্তা করব, এখন বাইরে যাব, এটা করবো, ব্যবসা করবো, ওই করবো, সেই করবো, যাই বলে, তো মানুষ তার অন্তরে আগে এটা আসে, এরপরে এটা কর্মে পরিণত। এই জন্য মানুষের দিলের মধ্যে যদি কেউ সিদ্ধান্ত নেয় আমি আল্লাহর হুকুম মানব, গুনাহ ছাড়ব, সম্ভব, 100 সম্ভব। সারা পৃথিবী ল্যাংটা হয়ে যা, কোন নারী যদি চিন্তা করে এই পর্দানশীল থাকবে, 100 বার সম্ভব। সারা পৃথিবী হারামখোর হোক, কেউ যদি সিদ্ধান্ত নেয় আমি হারাম খাবো না, তার জন্য সম্ভব। অসম্ভব হইলে তাকলিফ মালা ইউতাপু হবে, আল্লাহ পাক বান্দার উপরে অসম্ভব বিষয় চাপায় দিচ্ছেন, এই কথা আসবে, আর এটা আল্লাহ তাআলার জন্য বলা কখনোই শোভা পায়। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে স্পষ্ট বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কাউকে আল্লাহ তাআলা তার সাধ্যের অতিরিক্ত কিছুই চাপাইয়া দেন না, চাপাইয়া দেন।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এক বিন্দু, এক যাররা জুলুম করেন। এটা হতেই পারেন যে হুজুর আমার পক্ষে এই হুকুম পালন করা অসম্ভব, এটা কোনো কথা না। এটা মুসলমানের কথা হইতে পারে, এমনকি এটা কোনো মানুষের কথা হইতে পারে। এটা বলতে পারে একমাত্র সে যে মূলত নিজেকে বুঝছে যে আমি হলাম একটা ছাগল, আমি মূলত একটা ছাগলের জন্য, আমি যেহেতু ছাগল, আমি যেহেতু গরু ছাগল, এই জন্য আমার পক্ষে আল্লাহর বিধান মানা সম্ভব। কিন্তু মানুষ যদি হয় সে, তার জন্য আল্লাহর প্রতিটা হুকুম মানা সম্ভব। কথা বুঝছেন কিনা বল? এই কথা বলা যাবে। এই জন্য বাস এটা জরুরি, আন্তরিকতা থাকতে হয়, গ্রহণ করার মানসিকতা থাকে। অনেক বয়স্ক মানুষ হুজুর আর যত কথাই কোন আর হইতো না, কইছেন ভালো ঠিকই বুঝি, আমরা দরকার কোরআন শরীফ শুদ্ধ করার দরকার, সূরা কেরাত ঠিক করণ দরকার, কথা ঠিকই হইতো না। ওনার এই বয়স নেই, বাহ বাবা ফয়সালা দিয়ে ফেলছেন, অনবেলার এই বয়স নেই। কিন্তু যদি আপনি বলেন আর দুই টুকরা গোস্ত লবিন আর তো জুল দেখ জুল দাও, ডাল দেখ ডাল, ভাত এতটি খাইয়া যদি কন আফেল মালটা দেন, আবার এডি খায়, আবার চা দিবে, লগে চানাচুর দিবেন, বিস্কুট দিবেন, আবার এডিও খায়। আপনার না বলে শরীর নাই, বয়স নাই, আমি এতটি ভাত খাইলেন কেন? কথা বলেন না কেন? সারাদিন এদি ফান খান, সারাদিন এদি বন খান, সারাদিন এদি চা খান, সারাদিন এদি বক মারে, সারাদিন এদি লম্বা লম্বা সিহুলি কন, তো সেগুলো পারেন কেমনে? আপনার না বলে বয়স নাই, আপনার না বলে আর এই সময় নাই। দুনিয়া ভোগ করার ব্যাপারে 100, আখিরাতের ব্যাপারে খামখেয়াল, আখিরাতের ব্যাপারে খামখেয়াল। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলে, বান্দা কেবল দুনিয়ার জীবনের বাহ্যিক দিকটা, মাটির উপরের অংশটাই বুঝলা, আর আখিরাতের ব্যাপারে একদম গাফেল হয়ে। তবে মনে রেখো, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই গাফলতে গাফলতে আখিরাত ভুলে থাকতে থাকতে আর দুনিয়ায় ডুবে থাকতে থাকতে দুনিয়ার নেশা তোমারে পাগল বানাই দিল, গাফেল বানিয়ে দিল। একদিন মনে রেখো বান্দা, হাত্তা যুরতুমুল মাকাবির, ওই কবরস্থানে গিয়ে একদিন পৌঁছে যাবা। ও কাল্লা সাউফা তা'লামুন, সাবধান, সেদিন কবরে এসেই জানতে পারবা আমি আল্লাহর নাফরমানির পরিণতি। আইসো কবরে, সাউফা তা'লামুন, অল্প সময়ের ব্যবধানে আমি আল্লাহ তোমারে কবরে আইসেই বুঝাই দেব এই বিড়ি খাওয়ার পরিণতি কি, চা দোকানের আড্ডা দেওয়ার পরিণতি কি, এই সুদের টাকার পরিণতি কি, এই কিস্তির টাকার পরিণতি কি, আর এই ঘরে রঙিন টেলিভিশন মৃত্যু পর্যন্ত আজীবন চালানোর পরিণতি কি, তোমার ছেলের বেনামাজির পরিণতি কি, তোমার বের বেপর্দার পরিণতি কি, তোমার স্ত্রীর বেহায়াপনার পরিণতি কি, আর জীবনভর গালিগালাজ করছো, বুড়া মানুষ আগ করলে গালি দাও, তো এই সমস্ত নাফরমানির পরিণতি। আইসো কবরে বান্দা, একদম প্রথম ঘন্টায়, প্রথম মিনিটেই আমি আল্লাহ বুঝাই দেব আমার শাস্তি কি জিনিস। আইসো বান্দা, ভাত খাওয়াইছি দেখে মনে করছে আমি কিছু কইতাম না, হ্যাঁ দুনিয়াতে নাচছি না, তুমি মনে করছো আল্লাহ তো মেরু। আল্লাহ বলছে না না, তুমি শোনো নাই আমি রহমান, তো আবার তুমি এটাও শোনা উচিত ছিল আমি কাহার। আমি যেমন গাফফার, আমি তেমন কি কাহার। আমি যেমন খুব ক্ষমাশীল, আমি তেমন প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী। আজিজুন যুনতিকাম, যুনতিকাম অর্থ হলো আল্লাহ তাআলা বলেন আমি মহা শক্তিশালী, আজিজ এবং প্রতিশোধ গ্রহণকারী। তুমি আমার কি ভাবছো বান্দা? আমার প্রতি লোকমা ভাতের হিসাব নেব, আমি প্রতি ঢোক পানির হিসাব নেব, প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেব, প্রতি বিন্দু জাররা জাররা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আমার দেওয়া প্রতিটা নিয়ামত বান্দা কি ভাবছো তুমি? 60 বছর এমনি এমনি দিছি না, এত সুন্দর যৌবন আমি এমনি এমনি ছিলাম। হায় নওজোয়ান, কিশোর তরুণ নওজোয়ান, তুমি মনে করছো এই জিন্দেগি আল্লাহ তোমার মোবাইল টিপতে দিছিল? আফরমা, সারা রাত উলঙ্গ ছবি দেখতে দিছিল, নর্তকী দেখতে দিছিল? হাইওয়ান, কে তোমার শিখাইলো? মা কে? তোমার বাবা কে? তোমার কোনো ধর্ম নাই, তোমার কোনো আল্লাহ নাই, কোন মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান এত বড় নাফরমান কিভাবে হও? 365 দিনে 1 বছর ভোদার এই হাইওয়ান 16 বছর বয়স, কোনোদিন ফজরের নামাজ পড়ে না,
অথচ বাপও আছে ঘরে, মাও আছে ঘরে। এত বড় জানোয়ার, এত বড় হাইওয়ান, এত বড় চতুষ্পদ জন্তু মুসলমানের ঘরে কেন বলেন মিয়া? একটু হইল ভুল হইছে, একটু হইল মোচট খাইছে। 3 মাসে 9 মাসে আজকে আমার জামাত ছুটে গেছে, আজকে আমি 1 রাকাত পাইছি না, এটা তো হতে পারে। কিন্তু এভাবে লাগাতার 30 বছর একজন মুসলমান মিথ্যা বলে, 30 বছর একজন মুসলমান সুদ খায়, 30 বছর বুঝি একজন মুসলমান গালি দেয়, কি মিয়া কোন? এটা ইনসাফের কথা বলে, কথা বলেন না, এটা বিবেকের কথা। এটা মিয়া 30 বছর বুঝি একজন মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলবে, বউ বাচ্চা প্রতিদিন নাচ গান দেখবে, এটা জীবন? এটা মুসলমান? আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ? রসুলকে এভাবে ভুলে যায় মানুষ? আখিরাতকে এভাবে ভুলে যায়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মৌলানা শরীফাতা বলছে আপনাদেরকে, এই অল্প কথায় উনি বলছে, আপন মা বাপ সন্তানকে বেঈমান বানায় দাও। আপনি তো আপনার সন্তানকে বেঈমান বানায় দিলেন মিয়া। এই নাফরমান আপনার ঘরে ঘুমাইয়া, এই হাইওয়ান কোনদিন ফজরের নামাজ পড়ে না, এই অসর্প সন্তান আপনি তারে ঘুমাইতে দিলেন কেন? এই জিন্দেগির কি অর্থ আছে মিয়া? জীবন মানে শুধু সোফা? জীবন মানে শুধু খাট? এটাই জীবন? একটা মানুষের বয়স 60 বছর, এবার হিসাব দেয়, 1 সেট সোফা, 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, 2 আলমারি, 4খান খাট, 1 ডজন কাছের ফেলেক, 4টা নুনের বাড়ি, পিডিওলে এবার কামাই, এই 60 বছরের কামাই। 3 ফুট বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছে, বাড়িতে একখান বিল্ডিং করছে, 2 রুম, 2টা বাথরুম ভিতরে, টাইলস লাগাইছে, খালাস, শেষ বাবা। এক মুসলমানের জিন্দেগি এতটুকুতে শেষ? কথা বলেন না কেন? কি হিসাব দিলেন? কি হিসাব মিলাইলাম? আখিরাত কোথায়? কবর কোথায়? পরকাল কোথায়? হাসরের ময়দান কোথায়? সেটা কার জন্য? সেটা কে সাজাবে? সেটা কে সাজাবে? অহুম আনিল আখিরাতে হুম গাফিলুন। আল্লাহ বলেন, হায় বান্দা, আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রও। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে, বান্দা, হিসাবের সময় তো একদম ঘনিয়ে গেল, কাছায় গেল, আজও তো তুমি আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফিল হয়ে রই না, অথচ কিয়ামত তো খুব কাছাকাছি। আচ্ছা, কিয়ামত মানে আরো দেরিতে হইল, কিন্তু আপনি মরে গেলে তো আপনার কিয়ামত আখিরাত শুরু। আমার পরে নইলে পৃথিবী একবারে, মনে করেন আমি মরে যাওয়ার পরে পৃথিবীর সব মানুষ চাঁদের দেশে গেছে, আধুনিক হইয়া সবাই বাসা বাড়ি এখন চাঁদের দেশে, তো আমার কি লাভ? কথা বুঝছেন নি আমার কথা? আমার কি লাভ? বাকি মানুষ বুঝছি আমি একের মঙ্গল গ্রহে গেছে, যাক না, আমার ফায়দা কি? আমার বাপের জন্য হিসাব করা। আল কাইয়িসু মান দানা নাফসাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে। মান দানা নাফসাহু, যে নিজের হিসাব করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল, মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, আখিরাতের ফিকির করে, সে বুদ্ধি। আল্লাহর কসম বাপ, দুনিয়া আপনি যেদূর পারেন এদূর করে যান, এর বেশি দরকার নাই। আপনার পরে বাকিরা আবার করুন, আপনার পরে আপনার ফ্যামিলি থামবে না। আমার দাদা মরার পরে আমার বাপে কামাই রোজগারি বন্ধ করে নেই। আমার বাপ মারা গেছে আজকে 9 বছর আগে, তো বাবার মৃত্যুর পরে আমরা রোজগার বন্ধ করে দিছি। দুনিয়া 3 পুরুষ মিলাইয়াও সাজাইতে পারে বাড়ি। দাদায় বাড়ির ভিত বান্ধা গেছে, বাপে মনে করেন ছাদ দিয়া গেছে একটা লাট, তো এর করে ফুটি আইসা হয়তো চারিদিকে ওয়াল টোয়াল উঠাইয়া আস্তন কইরা টাইলস টুইলস লাগাইয়া রুম টুম ঠিক কইরা এখন থাকে, এমন হইতে পারে না? তাহলে দুনিয়া এই ঘর 3 পুরুষ মিলাইয়া সাজাইছে, এটা হতে পারে দাদা বাস কুত। কিন্তু আল্লাহর কসম, কবর নামের ওই ঘর যেটা মাটির নিচে, এটা আপনারটা যদি আপনি না সাজান, তা আপনার ছেলে, আপনার নাতি, কিয়ামত পর্যন্ত আর কেউ সাজায় দিতে পারবে না। আমার আব্বা ইন্তেকালের সময় আমরা 5 ভাইয়ের কোনো ঘর ছিল, একটা ঘরও না আমাদের ছিল। আমরা একটা সরকারি বাসায় থাকতাম, কুমিল্লা শহরে ঠাকুরপাড়া, সরকারি লিজের বাসা, সরকারি ট্যাক্স দেওয়া বাসা।
এখন এটা ফেরত দিয়ে দিছি, 9 বছরের মাথার সরকারের ঘর সরকারে দিয়ে দিছি, স্বেচ্ছা নিজেরা অফিসে গিয়ে বিয়ে করার লাগবে।